অজানা কিছু জেনেছি কৌতূহলের মাঝে। বিজ্ঞানের যত কারিগরি কারোই বা জানা আছে। জেনেছি তো অনেক কিছুই, জানার কি শেষ আছে? অজানার মাঝে করেছি সন্ধান কৌতূহলের মাঝে। জগতের যত বিষয় সবই আছে বিজ্ঞানের মাঝে। আসসালামু আলাইকুম, আমার দলের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার নাম দীপিকা সিনহা। আমরা সবাই অগ্রণী উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ। সেবা কর্তৃক আয়োজিত আজকের বিজ্ঞান প্রকাশনীতে আমরা ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল বিজ্ঞান ক্লাব থেকে অংশগ্রহণ করছি। আমরা সবাই মিলে একটি দেয়ালিকা প্রকাশ করতে যাচ্ছি। আমাদের এই দেয়ালিকাটি তৈরি করেছি সেবার মাধ্যমে। আমাদের এই দেয়ালিকাটির নাম দ্য সায়েন্টিফিক মাইন্ড অফ অগ্রণিস। আমাদের এই দেয়ালিকাটির মধ্যে রয়েছে বিজ্ঞান বিষয়ক নানান তথ্য। এছাড়া রয়েছে জানা অজানা কিছু তথ্য যেগুলো আপনারা হয়তো জানেন না। তাছাড়া রয়েছে চমৎকারভাবে লেখা দ্য ইউনিভার্স সম্পর্কিত কিছু তথ্য। এছাড়াও রয়েছে বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে অনেক ধরনের জানা অজানা, যা আমাদের মনকে একদম বিস্ময় করে দিবে। এবং আরও একটি ইন্টারেস্টিং টপিক রয়েছে যে বাদুড় কেন ঝুলে থাকে, তারা হাঁটতে কেন পারে না, সেই সম্পর্কেও আমাদের দেয়ালিকায় বিস্তারিতভাবে লেখা রয়েছে। এই দেয়ালিকার মধ্যে আমার দুটি অংশ উপস্থাপন রয়েছে। সেই দুটি অংশ এখন আমি আপনাদের সামনে উপস্থাপন করব। দ্য ইউনিভার্স। আমাদের এই দেয়ালিকায় একটি অংশ জুড়ে রয়েছে দ্য ইউনিভার্স সম্পর্কে। ইউনিভার্সের একটি অংশ হলো গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সির নাম মিল্কি ওয়ে গ্যালাক্সি। এই গ্যালাক্সিতে মোট তারা রয়েছে প্রায় 100 থেকে 400 বিলিয়ন। এছাড়াও এই গ্যালাক্সিতে মোট গ্রহ রয়েছে প্রায় 100 বিলিয়ন। আমাদের গ্যালাক্সির মোট আয়তন 30,000 পার সেকেন্ড। আমাদের প্রতিবেশী গ্যালাক্সির নাম অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি। আমাদের গ্যালাক্সি এতটাই বড় যে এই গ্যালাক্সির এক পার থেকে অন্য পারে আলোক রশ্মি পৌঁছাতে প্রায় 2000 বছর সময় লাগে। আমাদের দেয়ালিকায় আমার দ্বিতীয় উপস্থাপনটি হচ্ছে একটি জানা অজানা বিষয়। জানা অজানা বিষয়টি হচ্ছে যে প্রতি বছর এই পৃথিবীতে বিশ্বজুড়ে কতটি গাছ কাটা হয়। হ্যাঁ, প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় 15 বিলিয়ন গাছ কাটা হয়। সবাইকে ধন্যবাদ। আমি মোহাম্মদ আহাদ উপস্থাপন করছি আজকের দেয়ালিকার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ টপিক, হিউম্যান ব্রেন অর্থাৎ মানব মস্তিষ্ক। আমরা সবাই জানি মস্তিষ্ক আমাদের শরীরের সবচেয়ে গুরুত্বপূর্ণ অঙ্গ। এই মস্তিষ্কদের দ্বারাই আমাদের শরীরের সকল কার্যকলাপ সম্পন্ন হয়। আমাদের এই মস্তিষ্কে রয়েছে ঘনত্ব হচ্ছে 1500 ঘন সেন্টিমিটার এবং এর গড় ওজন 1.4 কেজি। আমাদের মস্তিষ্কের তিনটি অংশ রয়েছে, সেরিব্রাম, সেরিবেলাম এবং স্টেম। এই তিনটি অংশ দ্বারা আমাদের শরীরের প্রায় মোটামুটি সকল কার্যকলাপ সম্পন্ন হয়। আমরা কি জানি যে আমাদের এই মস্তিষ্কের একজন পূর্ণবয়স্ক ব্যক্তি 100%-এর মধ্যে ঠিক 10% ব্যবহার করে থাকে। ধন্যবাদ। আমি উপস্থাপন করছি এই প্রজেক্টে জানা অজানা পার্ট। আপনি কি জানেন বাদুড় কেন ঝুলে থাকে? বাদুড়ের হাড় এতই নরম যে তারা হাঁটতে পারে না, তাই তারা ঝুলে থাকে। আপনারা কি জানেন পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর নাম কি? পৃথিবীর সবচেয়ে গভীরতম নদীর নাম দ্য কঙ্গো, যা জাম্বিয়ায় অবস্থিত। মানব হৃৎপিণ্ড। রক্ত সংবহনতন্ত্রের প্রধান অঙ্গ হৃৎপিণ্ড। এর সাহায্যে সংবহনতন্ত্রের রক্তপ্রবাহ সচল থাকে। প্রতিদিন মানুষের হৃৎপিণ্ড 1,03,689 বার স্পন্দিত হয়। মেরুদণ্ডী প্রাণীর মধ্যে হৃৎপিণ্ডই হচ্ছে সবচেয়ে জটিল ও উন্নত অঙ্গ। আমার নাম ফারহান চৌধুরী। এই বিজ্ঞান দেয়ালিকায় উপস্থাপন করতে যাচ্ছি এই বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে। বারমুডা ট্রায়াঙ্গেল আতঙ্কের একটি নাম। বারমুডা ট্রায়াঙ্গেল, ডেভিলস ট্রায়াঙ্গেল, বারমুডা ট্রায়াঙ্গেলের অপর একটি নাম। উত্তর আটলান্টিক মহাসাগরের পশ্চিম অংশে ঢিলেঢালাভাবে সংজ্ঞায়িত একটি অঞ্চলের মধ্যে বারমুডা ট্রায়াঙ্গেল অবস্থিত। বারমুডা ট্রায়াঙ্গেল যে 3টি রেখা দ্বারা সীমাবদ্ধ, তার এক প্রান্তে বারমুডা, অন্য প্রান্তে ফ্লোরিডা এবং আরেকটি প্রান্তে পুর্তো রিকো। ত্রিভুজাকার এলাকাটি 25 থেকে 40 ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং 55 থেকে 58 ডিগ্রি দক্ষিণ দ্রাঘিমাংশের মধ্যে অবস্থিত। 39 লক্ষ বর্গ কিলোমিটার বা 15 লক্ষ বর্গ মাইল জুড়ে এটি বিস্তৃত। বারমুডা এলাকায় অস্বাভাবিকভাবে নিখোঁজ হওয়ার ব্যাপারটি প্রথম ঘটে 1950 সালের 17 সেপ্টেম্বর এডওয়ার্ড ভ্যান উইঙ্গেলস অফ দ্য জোন্স মায়ামি হেরাল্ডের প্রতিবেদনে। বারমুডা ট্রায়াঙ্গেলে রহস্যজনক পরিস্থিতিতে অনেকগুলো বিমান ও জাহাজ হারিয়ে গেছে বলে জানা যায়। বিজ্ঞানীরা এখনও বারমুডা ট্রায়াঙ্গেল নিয়ে গবেষণা করে যাচ্ছেন। তবুও বারমুডা ট্রায়াঙ্গেলকে ওয়ান অফ দ্য বিগেস্ট মিস্ট্রিজ অফ অল টাইম হিসেবে বিবেচনা করা হয়। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম, আমার নাম অর্পণ। আমার এই বিজ্ঞান দেয়ালিকায় উপস্থাপনের বিষয় হচ্ছে হিরে কেন ঝকঝক করে। হিরে ঝকঝক করার কারণ হিরের প্রতিসারক খুব বেশি, প্রায় 2.47, এবং হিরের সংকট কোণ 24.4 ডিগ্রি। হিরে একটি উচ্চ প্রতিসারক এবং বিচ্ছিন্ন পদার্থ। বিচ্ছিন্ন হচ্ছে হিরের আলো বিভিন্ন রঙে বিভক্ত করে। হিরের মধ্য দিয়ে আলো ভ্রমণ করার সময় হিরেকে উজ্জ্বল এবং প্রতিশ্রুতি করে, তাই হিরে উজ্জ্বল এবং ঝকঝক করে। আমার নাম ফারহান রাজ। আমি এই দেয়ালিকায় যে বিষয়টি উপস্থাপন করছি সেটি হচ্ছে মানবদের শ্বাস প্রশ্বাস। শ্বাস বা প্রশ্বাস গ্রহণ একটি সক্রিয় পদার্থ যেটি মানুষ নাকের মাধ্যমে করে থাকে। প্রতিদিন মানুষের ফুসফুস 23,045 বার শ্বাস গ্রহণ করে এবং গড়ে একজন মানুষ 1 মিনিটে 72 বার শ্বাস প্রশ্বাস নেয়। একজন সুস্থ মানুষের শ্বাসকার্যের হার মিনিটে 14 থেকে 18 এবং একজন নবজাতক শিশুর সেই একই হার 40। ধন্যবাদ।
এই পর্যায়ে আমি উপস্থাপন করতে যাচ্ছি আমাদের বিদ্যালয়ের বিজ্ঞান ক্লাব, যার নামে নামকরণ করা হয়েছে তার জীবনে কিছু সংক্ষিপ্ত তথ্য। ডক্টর জাফর ইকবাল নামটি আমাদের কাছে গৌরবে। তিনি একাধারে কথা সাহিত্যিক, বিজ্ঞান কল্প কাহিনীর লেখক হিসেবে পরিচিত তরুণ সমাজ। পদার্থবিদ ও শিক্ষাবিদ ডক্টর মোহাম্মদ জাফর ইকবাল 23 ডিসেম্বর 1952 সালে সিলেটে জন্মগ্রহণ করেন। 1975 সাল থেকে 1976 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি শেষ করেন। তারপর তিনি যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। ক্যালিফোর্নিয়া ইনস্টিটিউট অফ টেকনোলজি এবং বেল কমিউনিকেশন রিসার্চে বিজ্ঞানী হিসেবে 18 বছর কাজ করার পর তিনি বাংলাদেশে ফিরে আসেন এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে প্রকৌশলী বিভাগে অধ্যাপক হিসেবে কাজ করেন এবং 2018 সালে 18 অক্টোবর তিনি শিক্ষাগত যোগ্যতা থেকে অবসর গ্রহণ করেন। তালিকার মধ্যে উপস্থাপনের বিষয়টি হচ্ছে সমুদ্রের গভীরতা কেমন করে নির্ণীত হয়। আসলে যে যন্ত্র দিয়ে সমুদ্রের গভীরতার মাপা হয় তাকে বলে ফেদোমিটার, যা কোনো একটি জাহাজে বসানো থাকে। যন্ত্রটি 20,000 হার্জ বেশি কম্পাঙ্কযুক্ত শব্দ তরঙ্গ উৎপন্ন করে। ওই শব্দকে শব্দ তরঙ্গ বলা হয়ে থাকে। আপনারা কি জানেন, মানুষের কান কিন্তু ওই শব্দকে শুনতে পারে না। উক্ত শব্দ তরঙ্গকে সমুদ্রের মধ্যে চালনা করা হয়। সমুদ্রের তলদেশ কর্তৃক প্রতিফলিত হয়ে তা ফিরে আসে। প্রতিফলিত শব্দ তরঙ্গ গ্রাহক যন্ত্রে ধরা পড়ে। সমুদ্রের তলদেশ যেতে এবং ফিরে আসতে ওই শব্দ তরঙ্গের মোট যে সময় লাগে তা এই যন্ত্র দ্বারা নির্ণীত করা হয়। সুতরাং সমুদ্রের যে কোনো স্থানে এই যন্ত্র দ্বারা সমুদ্রের গভীরতা মাপা হয়। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমরা আমাদের আজ দেয়ালিকার প্রেজেন্টেশনটি এখানে শেষ করছি। ভয়কে করেছি জয়, সেবার সঙ্গে নিশ্চয়। ধন্যবাদ সবাই।